আলাইকুম। আমি মির্জা রফিক আহমেদ সানি। আমার একটা চ্যানেল আছে, নাম হচ্ছে অসহায় প্রাণীর কথা। আমার কথা হচ্ছে এই প্রাণীগুলি খুবই অসহায়। এটি রাস্তাঘাটে থাকে, যেমন এটা লুলা, এটা হচ্ছে মাথা ফাটা। এদেরকে আমি প্রতিদিন খাবার দিই, ওদের যদি কোনো সমস্যা হয় ওদের চিকিৎসা করি। কিন্তু আমার একটা মনে একটা ছোট দুঃখ আছে, সেটা হচ্ছে এই যে এই অসহায় প্রাণী, এগুলো তো কথা বলতে পারে না, পশু হলে বলতে পারে না, যেটা আমরা কয়েকজন আছি যারা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওদেরকে হেল্প করার। কিন্তু আরেকটা ব্যাপার, এই কুকুরগুলি যখন মারা যায় বা রাস্তার কুকুর বিড়ালগুলি যখন মারা যায়, তখন ওদেরকে কবর দেওয়ার জন্য আমরা কোনো জায়গা পাই না। বেশিরভাগ জায়গায় আমি যা দেখছি হচ্ছে মানুষজন ময়লা ফেলার গাড়ির মধ্যেও ফেলে দেয় বা ডাস্টবিনে ফেলে দেয়। এটা আমার কাছে খুবই অমানবিক লাগে। আমরা যে প্রাণীগুলিকে বাসায় পালি, যেগুলো আমাদের বাসার পেট, ওদের জন্য আমরা আমাদের জীবনযাপন সব দিয়ে দিতেছি, কিন্তু এই যে রাস্তার এই যে কুকুরগুলি, ওদেরকে কবর দেওয়ার কি আমরা একটা জায়গা পাই না? এই কাজটা কি আমাদের করা উচিত না? অনেক প্রাণী সংগঠন আছে, অনেকে আছে এনিমেল লাভার, বড় বড় নাম ডাকওয়ালা পাবলিক আছে। আবার আমার মতো অনেকে আছে ছোটখাটো, যারা নিজের টাকায় বা কারো কোনো ফান্ড না নিয়ে বা নিজে যতটুকু পারি ততটুকু কি করি। আমাদের একটাই চাওয়া যে এই অসহায় কুকুর বিড়ালগুলির যেন একটা কবরস্থান থাকে, যে অল্প একটা জায়গা যেখানে আমরা এরা মারা গেলে আমরা গিয়ে ওদেরকে কবর দিতে পারি। এই চিন্তাটা অনেকের মাথা আসছে, কিন্তু কেউ বলে না। আমি আজকে বললাম, কারণ এই যে এক একটা কুকুর বিড়াল মাঝে মাঝে রাস্তাঘাটে আমরা দেখি অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, তখন এদের লাশগুলি নিয়ে আমরা একটা বিরাট বড় সমস্যার মধ্যে পড়ি যে এটা কোথায় ফেলবো। এটা যে মারা গেছে, এটাকে একদম রাস্তায় ফেলে দিয়ে আমরা চলে যেতে পারি না, বা কাউকে বললে কেউ নিতে চায় না, ময়লা আদালতকে বললেও অমানবিক লাগে। তো এদেরকে কবর দেওয়ার জন্য আমি একটা জায়গা চাচ্ছি, যে একটা জায়গা আপনারা ফিক্স করে দেন, সরকার থেকে দেন, যে একটা যে কোনো একটা জায়গা, যে এই জায়গাটার মধ্যে কুকুর বিড়ালগুলি যেগুলি রাস্তায় থাকে অসহায়, ওদেরকে কবর দিতে পারবো। তাইলে আমরা অনেক খুশি হব। এটা কি আপনাদের উচিত না? সবাই আমার সাথে এই ব্যাপারটা নিয়ে একমত হওয়া। এই লুলা, আসো। এই যে কুকুরগুলি রাস্তার মধ্যে থাকে অনেক, যেমন কালকে এক আপুর সাথে আমি কাজ করলাম, রিদি আপু। উনি এতজন ভালো মহিলা, মানে আমার ওনার সাথে কাজ করে কালকে খুবই ভালো লাগছে। যে কুমিল্লাতে যে একটা কুকুরের গলায় কোপ দেওয়া হয়েছিল, কুকুরটা খুব অসহায় ছিল, রাস্তার কুকুর, ওইটার ট্রিটমেন্ট করার জন্য উনি পুরা 2 গাড়ি ভরে লোকজন যাই আমরা, ওই কুকুরটাকে রেস্কিউ করে ঢাকায় নিয়ে আসি সাথে সাথে, এবং ওর সাথে সাথে ওকে ক্লিনিকে পাঠানো হয়, ওর ট্রিটমেন্ট করা হয়, তারপর ওনার শেল্টার পাঠানো হয়। তারপর যে লোকটা কাজটা করছে সেই লোকটাকে আমরা ধরি, তাকে বুঝাই, তার কাছে মুছ লেখা নেই। কিন্তু কুকুর বিড়ালদের জন্য আমরা অনেকে কাজ করতেছি, কিন্তু ওদের জন্য আসলে আমার যেটা মনে হয় একটা কবরস্থান আমাদের খুব দরকার। আর প্রতিটা এরিয়ার মধ্যে সরকারের উচিত একজন করে ভ্যাট, একটা ছোট একটা স্পেস করে একজন ভ্যাট বসানো, যাতে এলাকার কুকুর বিড়ালদের জন্য কিছু করা যায়। এটা বলার জন্য এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।